বিরতির পর স্বাগত। চলছে ক্রিকেট মরশুম। ইতিমধ্যেই ভারত বনাম ইংল্যান্ডের খেলা অনুষ্ঠিত এবং সেই খেলায় তৃতীয় টেস্টে ফিরতে পারেন মোহাম্মদ সিরাজ, দলে ফিরতে পারেন লোকেশ রাহুল। একেবারে চোট মুক্ত হয়ে দলে ফেরার জন্য অপেক্ষা করছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় তৃতীয় টেস্টকে নিয়ে ক্রীড়া প্রেমিকদের মধ্যেও এক প্রকার উৎসাহ কাজ করছে। তারই মধ্যে খবর উঠে আসছে যে দলে ফিরতে পারেন লোকেশ রাহুল, অন্যদিকে মোহাম্মদ সিরাজ। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি আপডেট উঠে আসছে? আপডেট উঠে আসছে যে দেখো, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ চলছে। 5 টেস্ট সিরিজের দুটো সিরিজ শেষ হয়েছে, দুটো টেস্ট, দুটোর মধ্যে এক এক ব্যবধান। প্রথম টেস্টে ভারতীয় দল হাতছাড়া করেছিল, কিন্তু দ্বিতীয় টেস্টে সেই জয় তুলে নিয়ে এক এক পজিশনে। এর মধ্যে তৃতীয় টেস্ট শুরু হবে আগামীকাল থেকে। এর মধ্যে এই তৃতীয় টেস্টে ভারতীয় দল গঠনের ক্ষেত্রে যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় তৃতীয়বার জন্য বিরাট কোহলি খেলতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু আশঙ্কা ছিল, এবং এই আশঙ্কাটা প্রায় অনেকটাই নিশ্চিত হচ্ছে। কারণ পারিবারিক সমস্যার কারণে কিন্তু বিরাট কোহলি তৃতীয় টেস্ট ম্যাচেও কিন্তু অংশ নিতে পারবেন না। যদিও দ্বিতীয় টেস্টে মোহাম্মদ সিরাজকে চোটের কারণে পাওয়া যায়নি, রবীন্দ্র জাদেজা ছিল না, এই জায়গায় ভারতীয় দল যেভাবে কামব্যাক করেছে, তো তৃতীয় টেস্টে প্রত্যেক ক্রিকেটার এখন সম্পূর্ণ সুস্থ, যেটা জানানো গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে বা তরফ থেকে, এবং টিম ম্যানেজমেন্ট যেটা জানিয়েছে প্রত্যেকে সম্পূর্ণ, যার কারণে মোহাম্মদ সিরাজ তৃতীয় টেস্টে ফিরতে চলছেন। রবীন্দ্র জাদেজা ফিরবেন। তো এই পরিস্থিতিতে যদি বিরাট কোহলি না থাকে, তাহলেও কিন্তু একটা পুষিয়ে নিতে পারবে ভারতীয় ক্রিকেটাররা। কারণ রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার হিসেবে কাজ করবে এবং সেই ক্ষেত্রে মোহাম্মদ সিরাজ বোলিং লাইনে থাকবে। তো সেখানে বোঝা যায় যে ভারতীয় দল পেস বোলিং এর ক্ষেত্রে জায়গাটা যেমন মজবুত হবে, এবং ব্যাটিং লাইন আপটাও কিন্তু মজবুত হবে। কারণ ভারতীয় দল চাইছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে যে 5 টেস্ট সিরিজ রয়েছে, সেই সিরিজ জয় করবার জন্য এই ক্ষেত্রে তৃতীয় টেস্ট সিরিজ যদি টেস্ট ম্যাচ যদি জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু ভারতীয় দলের কাছে একটা সুযোগ থাকবে সিরিজে এগিয়ে যাবার ক্ষেত্রে। এবং শেষ দুটো টেস্ট, যেই টেস্ট সেই টেস্টে অনেকটা যেন চাপ মুক্ত হয়, তার জন্য কিন্তু ভারতীয় শিবির রীতিমতো ভাবে কিন্তু তৈরি করে নিয়েছে। যদিও এর মধ্যে একটা আশঙ্কা ছিল যে বিরাট কোহলি চলে আসলে ভারতীয় ব্যাটিং লাইন আপ অনেকটাই শক্ত হবে বা মজবুত হবে। তো সেই জায়গায় আবারও কিন্তু পারিবারিক সমস্যার কারণে বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন যে তিনি তৃতীয় টেস্ট ম্যাচেও খেলবেন না। তো সেই ক্ষেত্রে রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ সিরাজ চলে আসাতে ইনিংসের ভারতীয় দলটা কিন্তু আরেকটা মজবুত হলো, এবং একটা চ্যালেঞ্জ ছুটতে পারবে ইংল্যান্ডের পেস বোলারদের সামনে এবং টোটাল টিমের সামনে। কিন্তু অঙ্কিতা, একদমই। ধন্যবাদ বিপ্লব দা। চোটমুক্ত হয়ে দলে ফিরবে তিন খেলোয়াড়। এর মুহূর্তে নাম উঠে আসছে মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজার। তারা এতদিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু বর্তমানে অনেকটাই ফিট রয়েছে, তাই তৃতীয় ম্যাচে তারা খেলবে বলেই আশা প্রকাশ করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।